হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো বিবাহিত মহিলারা যদি হিয়ারিংয়ে ডাক পায়, তাহলে আপনাদেরকে কী কাগজ দেখাতে হবে? অবশ্যই ৩টি কাগজ আপনার কাছে রাখবেন, না হলে চরম বিপদে আপনারা পড়তে পারেন। তো বিবাহিত যারা মহিলা রয়েছেন, ভিডিওটা অবশ্যই দেখবেন। তো চলুন আমরা শুরু করা যাক। দেখতে পাচ্ছেন যে এসআই হিয়ারিং বিবাহিত মহিলাদের এবং কী মহিলাদের কাগজ লাগে। এই ৩টি কাগজ অবশ্যই রাখবেন কাছে, না হলে চরম বিপদে পড়বেন। তাহলে আপনাকে কি হিয়ারিংয়েই ডাকা হয়, বিশেষ করে আপনি যদি বিবাহিত মহিলা হন, তাহলে নিশ্চয়ই ভাবছেন কোন কাগজ লাগবে। এই ভিডিওতে আমি আপনাকে পুরো বিষয়টা সহজ ভাষায় বুঝিয়ে দেব। তা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে মেহবুব অনলাইন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। চলুন শুরু করা যাক। এসআই কি? আপনারা বলছেন যে এসআই কি? এসআই কেন হচ্ছে? এসআই মানে হলো সোশ্যাল ইনভেস্টিগেশন রিপোর্ট, যা বিডিও বা এসডিও অফিসে করা হয়। ঠিক আছে, এখানে আপনার পরিচয়, ঠিকানা ও পারিবারিক তথ্য যাচাই করা হয়। আপনার কী প্রমাণ হিসেবে লাগবে? আপনার ঠিকানা, পরিচয়পত্র, সব তথ্য যাচাই করা হয়। চলুন, এটা মেন। দেখুন, আপনি যদি বিবাহিত মহিলা হন, বিবাহিত মহিলাদের জন্য কী দরকারি কাগজ লাগবে? এসআই হিয়ারিংয়ে একজন বিবাহিত মহিলারা সাধারণত নিচেই কাগজগুলো দেখাতে পারে। ১ নাম্বার কী বলেছে দেখুন, পরিচয়পত্র হিসেবে লাগবে আধার কার্ড। দেখুন, ২ নাম্বার দিতে পারো ভোটার কার্ড। ঠিক আছে, ঠিকানা প্রমাণ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড যদি থাকে। ৩ নাম্বার হিসেবে বিবাহের প্রমাণ, যেমন ম্যারেজ সার্টিফিকেট। যদি না থাকে তাহলে বিয়ের ফলননামা, যেটাকে বলা হয় কাবিলনামা। ঠিক আছে, এবং স্বামীর আধার কার্ড এবং ভোটার কার্ড। তোমাদের স্বামীর আধার কার্ড এবং ভোটার কার্ড লাগবে। ৪ নাম্বারটা কি বলছে দেখুন, নাম পরিবর্তনের প্রমাণ হিসেবে যদি থাকে, তাহলে বিয়ের পর নাম বদলানো হয়ে থাকলে তাহলে তোমাদের কাবিলনামা বা গ্যাজেটের কপি লাগবে। ঠিক আছে, বা কাবিলনামা বলা হয় গ্রামীণ ভাষায়। ৫ নাম্বার কী বলছে দেখুন, হিয়ারিংয়ে সংক্রান্ত কাগজ কী? এসআই হিয়ারিং নোটিশ সব কাগজ ২ থেকে ৩ কপি আসল কাগজ অবশ্যই সঙ্গে রাখবেন। কী আসল কাগজ আপনারা অবশ্যই রাখবেন, না হলে চরম বিপদে পড়বেন। তো আপনারা দেখতে পেলেন যে বিবাহিত মহিলার যদি ৩টি কাগজ না রাখে, প্রথম হচ্ছে পরিচয়পত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড লাগবে। ঠিকানায় প্রমাণ হিসেবে লাগবে আধার কার্ড, রেশন কার্ড। ঠিক আছে, আর বিবাহিত প্রমাণ হিসেবে লাগবে ম্যারেজ সার্টিফিকেট বা কাবিননামা। চলুন, গুরুত্বপূর্ণ কথা, এখানে একটা বিষয় পরিষ্কার করে বলি, বিবাহিত হওয়ার জন্য আলাদা কোনো সমস্যা হয় না। আপনারা ভাবছেন অনেক সমস্যা, শুধু তথ্য যাচাই করা হয়। অনেক সময় প্রতিবেশী বা গ্রাম প্রধানের বক্তব্য নেওয়া হতে পারে, তাই ভয় পাওয়ার কিছু কারণ নেই। আপনাদের বিবাহিত মহিলাদের কোনো ভয় পাওয়ার কারণ নেই, আপনারা অনেক ভয় পান, তাই জন্য কোনো ভয় পাওয়ার কারণ নেই। চলুন দেখি কমন কোশ্চেন। অনেকে প্রশ্ন করেন যে বিয়ের পর বাবার বাড়ির কাজ চলবে কি? বিয়ের পর আপনার বাবার বাড়ি কি অ্যাড্রেস চলবে? সেটা আমাকে প্রশ্ন করেন। এবং ২ নম্বর প্রশ্ন বলছে, স্বামীর বাড়ির ঠিকানা লাগবে কি? স্বামীর বাড়ির ঠিকানা লাগবে কি? ঠিক আছে, এই উত্তর পরিস্থিতির উপর নির্ভর করে। সেটাই আমি পরের ভিডিওতে বিস্তারিত বলবো। তো পরের ভিডিওতে আমি আবার বলবো যে কী লাগবে। তো ভিডিওটা যদি উপকারে আসে, লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটিকে ক্লিক করুন, আপনার প্রশ্ন কমেন্টে লিখুন, আমি অবশ্যই উত্তর দেব। ধন্যবাদ, পরের ভিডিওতে দেখা হবে।